পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে সাগরদ্বীপ, তার এক প্রান্তে আছে ছোট্ট এক দ্বীপ, পবিত্র গঙ্গা আর বিশাল বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে যার উৎপত্তি, সেই গঙ্গাই এখানে ভাগীরথী হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। ইতিহাস, পুরাণ আর নদী এক হয়েছে এই সঙ্গমস্থলে। প্রতি শীতে গোটা পৃথিবীর পর্যটক, তীর্থপ্রেমী মানুষ আসেন এই সাগর তীর্থে। আজ আমরা যাব সেখানে, দেখব গঙ্গাসাগর। ভারতের জীবন রেখা গঙ্গা। সন্ন্যাসী থেকে গৃহী, বুড়ো থেকে জোয়ান সকলে আসেন গঙ্গাসাগরে। পবিত্র গঙ্গায় স্নান করে আত্মশুদ্ধি করেন তারা। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই ধারা। সেই গঙ্গার সমাপ্তি ঘটেছে এই গঙ্গাসাগরে। গঙ্গা তার গতির মতোই রূপও বদলেছে এখানে। চলুন শুরু করি সফর। একসময় বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সাগরদ্বীপের দুর্গম পথ, দীর্ঘ যাত্রা, যানবাহনের অপ্রতুলতা আর পথকষ্টের কারণে জন্ম হয়েছিল এমন প্রবাদের। কিন্তু আজ সেই ছবি বদলেছে। গঙ্গাসাগর যাত্রা এখন অনেকটাই সহজ। বাস, ট্রেন, প্রাইভেট গাড়িতে আপনি পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর। একদিনেও গিয়ে ফিরে আসতে পারেন। দু একদিন থাকতে চাইলে তার ব্যবস্থাও আছে। গঙ্গাসাগর পৌঁছানোর জন্য যেতে হবে ৮ নম্বর লটের জেটিতে। এখান থেকে ভেসেল পার করে পৌঁছে যেতে হবে কচুবেড়িয়া ফেরিঘাট। অনেকে মনে করেন এই নৌকাযাত্রা শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে। এখন অবশ্য নৌকার জায়গা করে নিয়েছে এই ভেসেল। ভেসেলে ৪০ মিনিটের জলযাত্রা। যেদিকে তাকাবেন শুধু জল আর জল। এই জলের কোনো রং নেই। ঘোলাটে ঢেউ, ঢেউয়ের দুলুনি ঝাঁকুনি কোনোটাই আপনি বুঝতে পারবেন না। তবে আপনার চোখ টানবে মিনি ভারতবর্ষ। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল, যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। পৌষ সংক্রান্তি উপলক্ষে ভিন্ন রাজ্যের বহু পুণ্যার্থী এসে ভিড় করেন গঙ্গাসাগরে। পৌষ সংক্রান্তির বহু আগে থেকেই তাদের আগমন শুরু হয়ে যায়। বাংলার দক্ষিণ প্রান্তের এই ছোট্ট দ্বীপ রঙিন হয়ে ওঠে তাদের তীর্থ ভ্রমণের উচ্ছ্বাসে। কচুবেড়িয়া পৌঁছে রওনা হতে হবে গঙ্গাসাগরের দিকে। গাড়ি, বাস, অটো বা ম্যাজিক যে কোনো একটা বেছে নিতে পারেন। মোটামুটি ১ ঘন্টার রাস্তা। ম্যাজিক, অটো, বাস থেকে নেমে কপিল মুনির আশ্রম এবং গঙ্গাসাগর মেলা চত্বর পৌঁছতে পথ কিন্তু এখনো বাকি। এখান থেকে টোটো নিয়ে যেতে হবে মন্দির প্রাঙ্গণে। যাদের পায়ের জোর আছে হেঁটেও যেতে পারেন। গাড়ি রিজার্ভ করে নিলে পৌঁছে যাবেন সরাসরি। গঙ্গাসাগরের কেন্দ্রে রয়েছে কপিল মুনির আশ্রম। প্রতি বছর এই মন্দিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে অতি প্রাচীন কাহিনী। কে ছিলেন কপিল মুনি? কিভাবে মন্দির গড়ে উঠল এই দ্বীপভূমিতে? সেই কাহিনী জানতে হলে দেখে নিতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ভিডিও। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন লক্ষ লক্ষ মানুষ সাগরদ্বীপে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে স্নান সারেন। এবছর ১৪ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি। স্নান উপলক্ষে রঙিন হয়ে ওঠে দ্বীপভূমি। গঙ্গাসাগর মেলায় মেতে ওঠে মানুষ। গঙ্গাসাগর দ্বীপভূমি হলেও অতিথি বৎসল। মিষ্টি দই, সন্দেশ বিখ্যাত। তবে এখানকার সন্দেশ আমাদের চেনা শহুরে মিষ্টির ধাঁচে নয়। গঙ্গাসাগর বদলালেও এক থেকে গিয়েছে এখানকার মন্ডা মিঠাইয়ের স্বাদ। এই দ্বীপ তীর্থভূমি হওয়ায় মন্দির সংলগ্ন এলাকার হোটেল বা খাবারের দোকান সব নিরামিষ। এখানেও এক মিনি ভারতবর্ষকে দেখতে পাবেন আপনি। মাটির উনুনে তৈরি রুটিতে পাহাড়ের গন্ধ, তরকারিতে উত্তর ভারতের স্বাদ মনে করিয়ে দেবে মা গঙ্গার আদিভূমি। জল জীবন, জল পবিত্র। তাই হয়তো দিন শুরু আর দিনের শেষে আমরা মা গঙ্গার কাছে যাই।
নিজেদের শ্রদ্ধা আর বিশ্বাসে আরতি করি। কপিল মুনি আশ্রমের আরতি দর্শন যে কোনো তীর্থযাত্রীর জন্য অনন্য অভিজ্ঞতা। এই মন্দিরের আরতি দর্শনের পর মনে হবে যে শান্তির টানে ঘর ছেড়ে পথের হাজার এক কষ্ট উপেক্ষা করে আপনি এই দ্বীপভূমিতে এসেছেন তার খোঁজ পেয়ে গেলেন হয়তো। গঙ্গাসাগরের অন্যতম আকর্ষণ এখানকার সৈকত। তীর্থযাত্রীদের বিশ্বাস এই সৈকত অতি পবিত্র, কারণ এখানে স্নান করেই পবিত্র হয়ে ওঠেন তারা। পতিত পাবনী গঙ্গা মোহনায় মিশেছে এখানে, সমাপ্ত হয়েছে তার নদী জীবন, কিন্তু ফুরিয়ে যায়নি। এই শেষ থেকেই যে আবার এক নতুন পথ চলা শুরু হয়েছে তার। গঙ্গাসাগর মূলত তীর্থযাত্রীর জন্য বিখ্যাত হলেও আপনারা দেখে নিতে পারেন আরও বেশ কিছু দ্রষ্টব্য। মেলা সংলগ্ন স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন টোটো। দেখে নিতে পারেন সাগর লাইট হাউস, ওমকারনাথ মন্দির, মনসা মন্দির, নাগ মন্দির, জগন্নাথ মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম। বাংলার প্রাচীন মন্দিরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দিতে দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট এবং তারকেশ্বর মন্দিরের ছোট ছোট সংস্করণ করে রাখা হয়েছে। শীতকালে গঙ্গাসাগর গেলে খেজুর গুড় খেয়ে দেখতে ভুলবেন না। গঙ্গাসাগরে থাকার জন্য অসংখ্য হোটেল, লজ আর আশ্রম, এছাড়াও রয়েছে সরকারি লজ। শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা লোকালে চেপে নামখানা স্টেশনে নামতে পারেন, আবার চাইলে কাকদ্বীপ স্টেশন হয়েও যেতে পারেন। গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপ ডাউনলোড করে নিলেই পেয়ে যাবেন সময়সূচি। নামখানা স্টেশনে নামলে সেখান থেকে টোটো বা ভ্যানে করে যেতে হবে লঞ্চঘাট। ঘাট পেরিয়ে পৌঁছতে হবে বেনুবন, সেখান থেকে আবার গাড়ি ধরে গঙ্গাসাগর। সড়ক পথে ধর্মতলা থেকে প্রতিদিনই সরকারি বেসরকারি বাস ছাড়ে। কেমন লাগলো আমাদের সাথে গঙ্গাসাগর সফরে গিয়ে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন সফরে আমাদের সঙ্গে যেতে নজর রাখতে হবে জিও বাংলায়।